কোনো সবজি ব্যবহার না করেই স্বাদে গন্ধে ভরপুর আজকের রেসিপি খুবই কম মশলায় বানিয়ে নেওয়া গন্ধরাজ আলু সেমাই। নমস্কার বন্ধুরা, কিচেন ম্যাজিক খাজানা চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। চাউমিন তো আমরা সকলেই খেয়েছি, সম্পূর্ণ নিরামিষভাবে পেঁয়াজ রসুন ছাড়া গন্ধরাজ লেবু দিয়ে একবারেই ঝরঝরে সেমাইটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। তৈরি করে নেওয়া খুবই সহজ, আর তার থেকে বড় কথা খুব অল্প সময়ের মধ্যে তাড়াতাড়ি তৈরিও হয়ে যায়। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়ে নেওয়া গন্ধরাজ আলু সেমাই। সবার প্রথমে ওভেনে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি 1 থেকে 1.5 গ্লাস জল। জল হালকা মাঝারি গরম হতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন লবণ। লবণ জলের সাথে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব একটা 10 টাকা দামের প্যাকেটের সেমাই। প্যাকেটের মুখটা কেটে নিয়ে পুরো সেমাইটাই আমি দিয়ে দিলাম। আর এখানে এই সেমাইগুলো কিন্তু ভাজা নেই, একদম কাঁচা সেমাই ব্যবহার করেছি। নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 40 থেকে 45 সেকেন্ড ধরে একটু ফুটিয়ে নেব। চাউমিনের থেকে সেমাই কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, একটু বেশি সময় ধরে সেমাই সিদ্ধ করলে কিন্তু একদম নরম হয়ে যাবে। তাই জল গরম হয়ে গেলে সেমাইটা দিয়ে 40 থেকে 45 সেকেন্ডের মতন একটু ফুটিয়ে নিয়েই সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে সেমাই একটা অন্য জায়গার মধ্যে ঢেলে নেব। বড় একটা ছাঁকনির মধ্যে জল সমেত সেমাই ঢেলে দিয়ে ওপর থেকে দিয়ে দেব রুম টেম্পারেচারের জল। এতে কি হবে, সেমাইগুলো গরম ভাপে নরম হয়ে যাবে না, একদম ঝরঝরে থাকবে। 1.5 থেকে 2 গ্লাসের মতন জল দিয়ে সেমাই একটু আমি ধুয়ে নিয়েছি। চলে যাব পরের স্টেপে। ওভেনে কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি 1.5 থেকে 2 চামচ সাদা তেল। তেল হালকা গরম হয়ে গেলে দিয়ে দেব কয়েকটা কাঁচা চিনে বাদাম। গ্যাসের ফ্লেমটাকে হালকা লো টু মিডিয়ামের মধ্যে রেখে নেড়েচেড়ে 2 থেকে 3 মিনিট ধরে বাদাম ভেজে নেব। বাদামগুলো ভাজা হয়ে গেছে, এবার অন্য একটা জায়গার মধ্যে তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দেব 3-4 টিস্পুন গোটা সাদা জিরে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে নেড়েচেড়ে ফোড়ন ভেজে নিয়ে ফোড়নের কালার চেঞ্জ হয়ে গেলে দিয়ে দেবো একটা ছোট সাইজের ছোট ছোট করে টুকরো করে কেটে রাখা আলু। নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আলু 4 থেকে 5 মিনিট ধরে ভেজে নেব, যতক্ষণ না অবধি আলু একদম খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর যেহেতু আমি এটা আলু সেমাই বানাচ্ছি, তাই আলাদাভাবে আর অন্য কোনো সবজি অ্যাড করব না, শুধু আলু দিয়েই বানাবো। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, আলু ভাজার মতন লবণ দিচ্ছি, আমি আবারও পরে লবণ অ্যাড করব। আর লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। দিয়ে দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। আমি এখানে কাঁচা আলু 4 থেকে 5 মিনিট ধরে একটু সময় ধরে ভেজে নিয়েছি। আপনাদের হাতে সময় কম থাকলে আগে থাকতে কাঁচা আলু জলে 50% মতন সিদ্ধ করে নিয়ে তারপর আলু হালকা ভেজে নিতে পারেন, তাহলে কি হবে, রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে আলু একদম ভাজা হয়ে গিয়ে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা সেমাই। ঝালের জন্য দিয়ে দিচ্ছি একটা কুচনো কাঁচা লঙ্কা। ঝাল আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন, একটার জায়গায় 2টো লঙ্কাও এখানে ব্যবহার করতে পারেন। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ের মধ্যে রেখে নেড়েচেড়ে সেমাই আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। 3-4 টিস্পুন ভাজা জিরের গুঁড়ো, 3-4 টিস্পুন চিলি ফ্লেক্স, 3-4 টিস্পুন ভাজা ধনের গুঁড়ো। মশলার সাথে সেমাই খুব ভালো করে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট ধরে কুক করে নেব। এর সাথে অ্যাড করে দেব ভেজে রাখা চিনে বাদাম। दो থেকে 3 মিনিট ধরে সেমাই বেশ হালকা ফ্রাই করে নিয়েছি। এই পর্যায়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব গন্ধরাজ লেবুর রস। একটা গন্ধরাজ লেবুর 4 ভাগের 2 ভাগ এখানে ব্যবহার করব।
গন্ধরাজ লেবুর রসটা সেমাই রান্না হওয়ার একদম শেষেই দিতে হবে, তাতে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখে দেব 5 থেকে 6 মিনিটের জন্য। 5 থেকে 6 মিনিট একটু স্ট্যান্ডিং টাইমে রাখলেই সেমাই থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধরাজ লেবুর ফ্লেভার বার হবে। গন্ধরাজ লেবুর রস সেমাইয়ের মধ্যে খুব সুন্দরভাবে ছড়িয়ে পড়বে, আর তার সাথে সেমাইয়ের মধ্যে যে একটা হালকা ময়েশ্চার আছে সেটা কিন্তু একদম থাকবে না, সেমাই একদম ঝরঝরে তৈরি হবে। 6 থেকে 7 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। এবার স্প্যাচুলার সাহায্যে আমি আবারও একবার নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সেমাই দেখুন একদম কিন্তু ঝরঝরে হয়ে গেছে, আর তার সাথে খুব সুন্দর একটা ফ্লেভারও বেরিয়েছে। সেমাইয়ের পায়েস আমরা কম বেশি সকলেই প্রায় খেয়েছি। একবার আলু আর গন্ধরাজ লেবু দিয়ে এইভাবে সেমাই বাড়িতে সন্ধ্যের হালকা জল খাবারের জন্য এই খাবারগুলো বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু ভীষণই ভালো হয়, বাড়ির বাচ্চা থেকে বড় সকলেরই খেতে খুব ভালো লাগবে, আর খুবই সাধারণ একটা কম উপকরণে বানিয়ে নেওয়া রেসিপি, আর তার সাথে খেতেও ভালো হয়। একটা জায়গার উপরে তুলে নেওয়ার পর উপর থেকে দিয়ে দেব আরও একটু গন্ধরাজ লেবুর রস। সেমাইয়ের এই রেসিপিটা বানিয়ে আপনারা বাচ্চা কিংবা বড়দের টিফিনেও দিয়ে দিতে পারেন, ওরা কিন্তু খুব মজার সাথে খাবে। যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল, আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়।